আমি অনেক ভেবে দেখেছি, আপনার আমার মতো মানুষেরা খুব বেশি হলে ৩-৪ রকম ভ্যারাইটির লাইফ লিড করে। মানে ধরুন, আপনি হয়তো গৃহবধূ, তারই সঙ্গে সঙ্গে চাকরি করেন, তারই সঙ্গে সঙ্গে কোনো সন্তানের মা, অথবা অন্যান্য কোনো আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্ক আছে। কিন্তু যারা রিল লাইফের লোক, তাদের কিন্তু প্রতি মুহূর্তেই জীবনের নানান শেডস তৈরি হয়। মানে এই ধরুন কেউ পুলিশ, পরের দিনই সে ডাক্তার। এই ধরুন আজ রাজা, তো পরের দিন সে ইঞ্জিনিয়ার। আসলে অভিনেতা অভিনেত্রী হয়ে বাঁচার মধ্যে একটা বেশ মজা আছে। আজ কেন শুরুতে এই কথা বললাম তার অবশ্য একটা কারণ আছে। কারণ আজকের এক আদি মোহিনী মোহন কান্দিলালের এই স্পেশাল আড্ডায় আমাদের সঙ্গে আছেন একজন স্পেশাল গেস্ট। আসলে এখানে আমাদের একটা চমৎকার আড্ডা হয়, যেখানে কারুর দায়িত্ব ভিতরের সৌন্দর্যটা প্রকাশ করা, কারুর বাইরের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তোলা। তো একটা কাজ উনি করেন, একটা কাজ আপনি করেন, ব্যাস আপনার দায়িত্ব শুরু হলো, আমার দায়িত্ব শেষ। কিন্তু তুমি আমার দায়িত্বটা যতই হোক পূরণ, ভিতরের সৌন্দর্য না থাকলে বাইরের সৌন্দর্য যতই করি কোথাটা মেকি ভাব থেকে যায়। তাতে থাকে, ঠিক কিনা বলো? একদম একদম। তুমি আমার সঙ্গে একমত? একদম একদম। কারণ ভেতরের সৌন্দর্যটাই কিন্তু আসল সৌন্দর্য, যার জন্য আমি না বারবার বলি আমার বন্ধুদের যে মন থেকে ভালো থাকো। তুমি যদি ভালো থাকো, শুধু তুমি নিজে ভালো থাকবে না, গোটা পরিবারকে ভালো রাখবে, একদম আশেপাশের মানুষকে ভালো রাখবে। তাই নিজে ভালো থাকাটাই কিন্তু সব থেকে বড় টিপস। আজকে সুদীপা এবং কৌশিক আমার সঙ্গে সবাই একভাবে বলেছে, তাই সবসময় বলবো নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর নিজেকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দিতে পারো। যেমন আজকে সুন্দর করে সাজিয়েছি সুদীপাকে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম অন্যরকম লাগছে। চমৎকার দেখাচ্ছে কিন্তু, কারণ তোমাকে টিভির পর্দায় যেরকম দেখে সবাই, বা এমনি সময় যেরকম দেখে, আমি চাইছিলাম একটু অন্যরকম দেখুক, মাঝে মাঝে একটু অন্য চমক হলে মনটা আরেকটু ভালো হয়ে যায়। ডেফিনেটলি চিরাচরিত এরকম ভাবে চলার মধ্যে মাঝখানে চমক না থাকলে জীবনে তো একদম নুন ছাড়া আলু ভাতে হয়ে যায়। মানে হঠাৎ করে মুখে একটা ছোট্ট লঙ্কার কুচি পড়লো, ওই যে একটা স্বাদের বিস্ফোরণ ঘটলো, একদম ওই ঝাঁঝা ঝাঁঝা করে উঠলো, ওটা একটা ভীষণ মজার জিনিস, ভীষণ আর মেয়েদের না শাড়ি দেখলেও কিন্তু ওইরকম হয়। যখন আমি গোছাচ্ছিলাম সুদীপা আমায় বলছিল, সাদা লাল এটা আমার, আচ্ছা আমার দিদি, আচ্ছা না না দিদি না এটাও আমারই, আমার জিজ্ঞেস করো। একদম একদম। কিন্তু স্পেশালি এটা কি দিদির না তোমার? না, এটা আমার, এটা আমার, ওটা ফাইনাল হয়ে গেছে, এটা আমার, এটা অপূর্ব। মানে এটা ইটারনাল একটা কম্বিনেশন কৌশিক, এবং তোমাকেও বলছি এই কখনো পুরনো হয় না। লাল সাদার যে কি সৌন্দর্য, মানে এটা মানে যে কেউ যেভাবে পড়ুক না কেন এই কম্বিনেশন, এটা বাঙালির সত্যি মানে এটা গর্ব করার মতো কম্বিনেশন।